যে জায়গাটা নিয়ে এবার আমরা আলোচনায় আসব, এই যে পরপর জাহাজগুলো আমেরিকাতে ঢুকলো, অনেক দিন পর আমরা দেখেছিলাম যে চট্টগ্রামে পাকিস্তানের একটা জাহাজ ঢুকেছে, তারপরে আরও বেশ কিছু জাহাজ ঢুকেছে। আমি সেই ছবিগুলো এবার এক এক করে একটু দেখাতে বলবো। মানে ঠিক উপনিবেশের কায়দায় খাবার দাবার নিয়ে যে জাহাজগুলো বিভিন্ন জায়গায় ঢোকে, বাংলাদেশেতেও সেরকম ঢুকেছে। এই সেই ছবিগুলো, মানে এর পেছনেও সেই অ্যাডমিরাল নাজমুল, কারণ তিনি তো নৌবাহিনীর প্রধান, তিনি তো জানতেন কোথা থেকে জাহাজ ঢুকছে, কি নিয়ে ঢুকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, আর এই জবাবটা এত সহজ নয়। এইটা ইউনুস কি করেছেন, একটা এনএসএ এনে উনি একটা কাজ করেছেন। এই যে আমাদের অ্যাডমিরাল আছেন, এই যে নৌসেনা প্রধান আছেন, ওনার পাওয়ারটাকে শেষ করে দিয়েছেন। উনি একটা দুটো জিনিস ধরিয়েছেন। ওয়ান, ওনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আর প্রফেসর ইউনুস আর্মির মধ্যে, ডিফেন্স, বাংলাদেশ ডিফেন্সের মধ্যে একটা ফাড় এনে দিতে চাইছেন। উনি বলছেন আর্মি আলাদা, নেভি আলাদা, এয়ারফোর্স আলাদা। লালমনি হাট, তোমার কাছে খাওয়ার পয়সা নেই, তোমার কাছে শিল্প নেই, তোমার কাছে বা বেতন দেওয়ার পয়সা নেই, তুমি লালমনি হাটের তুমি এয়ারফোর্স বানাতে গেছো কেন বাবা? কার সঙ্গে তোমার ঝগড়া আছে, ঝেং আছে? আমরা তো সব বন্ধ করে দিয়েছি ইন্ডিয়া। তো ইন্ডিয়া তো তোমার উপরে অ্যাটাক করার কোনো প্ল্যান নেই, জেনে বুঝে উনি করেছেন। আর 21 মে 2025-এ যে জেনারেল ওয়াকারুজ্জামান নিজে স্টেটমেন্ট দিলেন, 3টে স্টেটমেন্ট ওর মধ্যে দিলেন। ওর মধ্যে সব থেকে বড় জিনিস উঠেছে এসছে আপনার রোহিঙ্গিয়াদের জন্য। তাই জন্য আপনি ইউএস, মার্কিন রাষ্ট্রের আপনি যেটা দেখাচ্ছেন অ্যাম্বাসেডার, উনি যে সব জিনিসগুলো ওখানে পৌঁছিয়ে দিচ্ছেন, এই চট্টগ্রামে যেটা জিনিসটা হচ্ছে, এটা কে করেছে? ওয়াকার তো নিজে বলছেন কি যে নেক্সট ইলেকশন যেটা হবে, ওনার প্রথম পয়েন্টটা এটা ছিল যে প্রথম ইলেকশন করা, আর 1 জানুয়ারি 2026-এ আমাকে ইলেক্টেড গভর্নমেন্ট চাই। দ্যাট ইজ পয়েন্ট 1 উনি বলে দিলেন। আর তার মানে কি হলো, যদি ইলেক্টেড গভর্নমেন্টকে যদি শপথ নিতে হয় 1 তারিখে, তার মানে আপনি পিছন দিকে যান, তাহলে 2 থেকে 3 মাস তো দিতে হবে আপনাকে ক্যাম্পেনিং এন্ড ভোটিং এর জন্য। তার মানে হলো সেপ্টেম্বর অক্টোবর মাসে। আপনি বলছিলেন যে ভোটিং লিস্ট একেবারে রেডি আছে। প্রত্যেকটা 300 সিটের মধ্যে, প্রত্যেকটা সিটের মধ্যে 20,000 থেকে 25,000 মহিলাদের নাম কাটা হয়েছে। কেন? ওরা জানে যতগুলো মহিলা আছে ওরা তো আওয়ামী লীগকে ভোট দেবে, না হলে বিএনপি ভোট দেবে। আর এর মধ্যে চান্সেস বেশি আওয়ামী লীগ ওখানে পাবে। ওখানে যারা হিন্দু মাইনরিটি আছে ওরা জানে ওরা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগকে প্রেফার করে। ওদের তো ভোটার্স আছে, আমরা জানি না কাকে ভোট দেয়, আমরা ইনফ্লুয়েন্স করি না। আমরা চাইনা নয়, আমরা ভারত আছি। তাহলে ওদেরকেও নাম কাটা হয়েছে, ওদেরকে মারা হয়েছে, ওদেরকে জয়েন করানো হয়েছে, রাইট? এই যে রোহিঙ্গা বর্ডার নিয়ে যে উনি কথা বললেন জেনারেল ওয়াকারুজ্জামান 21 তারিখে, এরই ছবিটা আপনি দেখাচ্ছেন। যদি ওখানে একটা আর্মি ক্যাম্প, হয়তো ওটা নেভাল বেস আছে, ওর মধ্যে যদি বেসই আছে, নেভাল বেস আছে, ওখানে যদি আপনার ফরেন সোলজারগুলো আসে, তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বে একই জিনিস আছে। আমার যদি জায়গায় যদি কোনো ফরেন আর্মি আসে বা কোনো ফরেন ন্যাশনাল আসে, আপনার যদি মিনিস্ট্রি অফ ডিফেন্স যদি আপনার পারমিশন না দেয়, আপনি ঢুকতে পারবেন না। তার মানে কি হলো? তার মানে হলো কি, যেটা আমেরিকান বা কোনো ফরেন যারা ঢুকেছে ওখানে, যারা ওখানে নিজে ক্যাম্প বানিয়েছে, আর সাথে সাথে তো বলা হয়েছে অনেকগুলো জায়গায় এখন নো গো এরিয়া বানিয়ে দেওয়া হয়েছে, যতগুলো টুরিস্ট আছে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি এটা জেনে আশ্চর্য হবে, এটা কে করলো? এটা ইউনুস করছেন। আর ওর এনএসএ যে খলিলুর রহমান আছে উনি করছেন। খলিলুর রহমানের আরও একটা ক্যাটাগরি আছে, উনি ইউএনের কাজ করতেন, উনি রোহিঙ্গিয়াদের কাজ করতেন। উনি ছিলেন যিনি ইউএন জেনারেল সেক্রেটারিকে এনেছিলেন। তাহলে খলিলুর রহমান আর ইউনুস একটা এজেন্ডা নিয়ে, উনি জানেন কি যদি আজকে আবার আমি একটা টো হোল্ড পেয়েছি আমেরিকান এতে, আমাকে কেউ মারবে না। তাই জন্য আপনি দেখুন গত মাসে একটা হাই পাওয়ার্ড ইন্টেলিজেন্স টিম ঢাকায় ঢুকেছিল। যখন আপনারা সবাই বললেন কি ঢাকায় এয়ারপোর্টটা কেন ঘিরে দেওয়া হয়েছে, ওর সব একটা ইন্টেলিজেন্স টিম ঢুকেছে, ওর মধ্যে পয়সা ঢুকেছে। তাই জন্য আজকে আমরা যা দেখছি একটা রোহিঙ্গিয়াদের নিয়ে, ওখানে আর্মি চিফ নয়, এটা প্রফেসর ইউনুস আর ওই খলিলুর রহমানের এটা প্রজেক্ট। উনি যা অর্ডার দিচ্ছেন, বলছে এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আছে, তুমি যদি মানো নাহলে ডিসমিসাল হবে, হয়তো এরকম থ্রেট দিয়েছে। তাই ওই থ্রেটের মধ্যে আপনার নেভাল চিফকে আর কিছু করতে হবে না। উনি বলবেন ভাই আপনি তো মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে, ওরা তো একটা ডিসিপ্লিন সোলজার, ওরা আমেরিকায় অনেক বড় রোল একটা প্লে করছে। কিন্তু স্যার এই যে 3 জনকে যখন একসঙ্গে তারেক সিদ্দিকী তিনি যখন অ্যাপয়েন্ট করেছিলেন, 3 প্রধানকে তো একসঙ্গেই অ্যাপয়েন্ট করা হয়েছিল, তাহলে ওয়াকারুজ্জামান তিনি তো কোথাও একটা নিজের একটা দেশাত্মবোধের আঘাত লেগেছে, তিনি চাইছেন ইলেকশন দিতে। তাহলে এই যে নাজমুল, তিনি তাহলে যে কাজটা করছেন, যে চুপচাপ একটা দেশকে বিক্রি করে দিচ্ছেন আমেরিকার হাতে, কারণ নেভাল অফিসাররাই তো ঢুকেছেন, কক্সবাজারে ঢুকেছেন, সেন্ট মার্টিনে ঢুকেছেন, মেরিনসের অফিসারে ঢুকেছেন, কিন্তু সেখানে নাজমুল কেন চুপচাপ বসে রয়েছেন? তার কি কোথাও একটু গায়ে লাগছে না যে দেশটা বিক্রি হয়ে গেল? আপনি যদি এই মে মাসের 10 দিনের যদি আপনি ডেভেলপমেন্টটা দেখুন, 21 তারিখের আগে
আপনি দেখবেন এরা তিনজনই গেছে। ও দুটো জিনিস হয়েছে, আগে একটা ইউএস অ্যাম্বাসেডার হাই পাওয়ার্ড মিটিং করেছে যমুনায়, যার মধ্যে ওদের প্রেসিডেন্ট, বাংলাদেশ প্রেসিডেন্টও এসছেন, 3 সেনা প্রধান এসছেন, তারপরে ওর মধ্যে ইউনুস ছিলেন অ্যান্ড প্রেসিডেন্ট, ওরা কথা বলেছে। তারপর 3 জন লোক, 3 জনই সেনা প্রধান যারা এয়ারফোর্স নেভি ওরা গেছে নিজের প্রেসিডেন্টের কমান্ডার ইন চিফের কাছে। আর তারপর 21 মেতে বাংলাদেশ আর্মি চিফ উনি বলছেন যে রোহিঙ্গাদের জন্য কথা, এটা ফরেন জিনিস আছে, আমরা এটা মানছি না, এটা ইলেক্টেড গভর্নমেন্ট আসার পর আমি মানছি। তাহলে এটা হচ্ছেটা কেন? এই হচ্ছেটা কেন? বিকজ অফ ইউনুস, বিকজ অফ দিস আপনার খলিলুর রহমান। ওদের কিছু নয়, আর কালকে সিচুয়েশন খারাপ হলে ওরা পালিয়ে যাবে। কিন্তু সব থেকে বড় জিনিস, ওখানকার পলিটিক্যাল পার্টি বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, ওরা কোথায়, ওরা কি কথা বলছে, এটা ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ তো বলেই দিয়েছে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অনেক আগেই বলেছেন কি আমার থেকে সাদা লোক সেন্ট মার্টিন চাইছিল, আমি দিইনি, আমার বাবাও দেননি, উনি শহীদ হলেন, উনি বলিদান দিলেন, ইনিও এনাকে দেশ ছাড়তে হয়েছে, বলছেন আমি কিন্তু দেশের বিক্রি করব না। তাহলে বিএনপিকে বলতে হবে ওরা কোথায় আছেন। আজকে আপনার একে বলতে হবে কি নাম, জামাত ইসলামকে বলতে হবে, হেফাজত ইসলামকে বলতে হবে কোথায় আছে। গ্রেট গেম হিজ গোয়িং অন ইন বাংলাদেশ, গ্রেট গম, উনিও তাকাচ্ছেন, আমরাও তাকাচ্ছি, বলছি, উনি বলছেন দেখুন আমাদের কি করে জিনিসগুলো আসছে, আমরাও বলছি কি করে জিনিসগুলো আসছে। এর একটা আমাদেরকে একটা অ্যানালাইসিস করতে হবে কি এর মধ্যেও কেন করছেন, এর ইম্প্যাক্টটা কি হবে। মানে একদম সেন্ট মার্টিনসকে সামনে রেখে বাংলাদেশকে একেবারে ইউএস এর হাতে তুলে দেওয়া হলো তো এক প্রকার, একদম স্পষ্ট। আজকে ডেটে দাঁড়িয়ে এটা কোথাও কারো বুঝতে অসুবিধে নেই যে দেশটাকে একদম সাজিয়ে গুছিয়ে হাতে করে আমেরিকার হাতে তুলে দেওয়া হলো। বিলকুল সেই। এদের মধ্যে যদি আমরা শর্ট অ্যানালিসিস করি, মানে ওনার কি স্ট্রেংথ কি আছে, ওনার উইকনেসেস কি, কে এর থেকে লাভ কার হলো, এর শুধু মাত্র লাভ হয়েছে যার মধ্যে আছেন ইউনুস, অনেক পয়সা পেয়েছেন, সোজাসুজি বলছি অনেক পয়সা পেয়েছেন উনি। ইউনুস অনেক পয়সা পেয়ে আবার দিগ্ভ্রমিত করবেন, আবার সোশ্যাল মিডিয়াতে উনি ফেক নিউজ চালাবেন, আবার উনি যেটা আছে আমরা টুল কিট চালাবেন, ওর মধ্যে বলবেন ইউনুসের যে সরকার আছে অনেক ভালো, আমরা অর্থনীতি, উনি নিজের 6টা জিনিস, 6টা উনি লং টার্ম নিজের গ্রামীণের জন্য ওনার নিজেদের অর্গানাইজেশন আছে, 6টা জিনিস উনি অলরেডি করে ফেলেছেন। উনি ট্যাক্স বেনিফিট নিজেকেই দিয়ে দিয়েছেন যখন ইন্টারিম গভর্নমেন্টে আছেন, রাইট। উনি নিজে একটা ইউনিভার্সিটি, গ্রামীণ ইউনিভার্সিটি বানালেন। আই ডোন্ট নো কত হাজার কোটি টাকা গভর্নমেন্টে যেটা আছে ট্যাক্স পেয়ার মানি উনি নিজে আবার খেলেন। এটা আপনার ওদের মিডিয়াতে আছে, রাইট। উনি কার উপরে আপনি বলুন, লোক মানুষ মরছে, নিজের উনি পয়সা খেয়ে যাচ্ছেন আর উনি অন্য লোকেদের বলছেন। বিকজ স্ট্রেংথ ওনার কাছে কি আছে, প্রফেসর ইউনুসের কাছে এইটা করলে উনি আমেরিকার সঙ্গে অ্যালাইনমেন্ট করার পর চায়না, আমেরিকা আর ইন্ডিয়া, এটা 3টে টার্গেট আছে। বিকজ মায়ানমারে যা কিছু হলে আমাদের মিজোরাম আছে, এদেরও আছে। তো উনি জানেন কি এরকম একটা সিচুয়েশন তৈরি করলে উনি লাভবান হবেন। আর এই বাংলাদেশ আর্মি এটা বুঝতে পেরেছে কি যদি আজকে আমরা ওটা অ্যালাউ করি তাহলে চায়না, আমেরিকা, চায়নার মধ্যে একটা সংঘাত ওদের মাটি থেকে শুরু হবে। আর একবার ওটা ট্রিগার হওয়ার পর ওটা রোকার আর রুকে যাওয়ার কোনো নেই। তার মানে এই আরাকান